আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের পিঠা, খোলা জালি পিঠা বানাবো আজকে। তার জন্য একটা হাঁসের ডিম ভেঙে নিলাম আর ২ চামচ, বড় ২ চামচের মতো চালের গুঁড়া নিলাম। আর কুসুম গরম পানি আর স্বাদ মতো সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি দিতে হবে। কুসুম গরম পানি দিলেই এই পিঠা সুন্দর হয়। ভালো মতো মিশিয়ে নিচ্ছি গরম পানি, লবণ, ডিম দিয়ে। খোলা জালি পিঠার যেই ব্যাটার তৈরি করছি, এটা বেশি ঘনও হইতে হবে না আর পাতলাও হবে না। এটা এই যে দেখাচ্ছি কীরকম। আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার একটা মাটির খোলা, আমাদের এই দিকে বলে খোলা, খোলা ধুয়ে সুন্দর করে গরম করে নিলাম। ভালো মতো গরম করে নিতে হবে। তারপর আমার হাতের চামচে করে ২ চামচ দিয়ে সুন্দর করে পুরোটা খোলায় যেতটুকু কালো অংশ এতটুকুই ছড়িয়ে দিতে হবে। এই খোলা জালি পিঠা এত সহজ, সবাই বানাতে পারে। আমার চেয়েও সুন্দর ভালো বানাতে পারে। তারপর আমি বানাচ্ছি, ভিডিওটা একটু শেয়ার করলাম। ঢাকনা সরিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বাষ্প সরে গেলে তারপর উল্টে দিতে হবে। ধোঁয়া দেখা যাচ্ছে, এটা কিন্তু পুড়ছে না। পিঠার নিচের অংশ কিন্তু পুড়ছে না। খুন্তি দিয়ে আলতো হাতে পিঠাটা উঠিয়ে নিলাম। দেখেন কি সুন্দর মতো জালি জালি হয়েছে। সেজন্য এই পিঠার নাম খোলা জালি পিঠা। শীতকালে আমার প্রায় সকালের নাস্তায় খোলা জালি পিঠা হয় বা রাতের খাবারও হয়। একটা বানিয়ে এই যে আরেকটাও বানানো হয়ে গেছে। ঢাকনা সরিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, না হয় খোলা থেকে পিঠাটা উঠতে চায় না। হয়ে গেছে, এই নিয়ে নিলাম, আরেকটা দিব। সুন্দর জালি জালি পিঠা। সবার এরকম হয় কি না জানাবেন। আমার সুন্দর মতোই খোলার মধ্যে বানালে এরকম জালি জালি পিঠা হয়। যে ৩ নাম্বার পিঠা বানাচ্ছি, এটাও সুন্দর করে পুরোটা খোলাতে কালো অংশটাতে ছড়িয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। মাশাআল্লাহ, অনেকের পিঠা নাকি খোলা থেকে উঠতে চায় না। আমার সুন্দর মতোই হয়। যেদিনই বানাইছি এই খোলাতে সুন্দর পিঠা হয়, জালি জালি সুন্দর পিঠা হয়। অবশ্যই হাঁসের ডিম দিয়ে বানালে একটু মুচমুচে হয়, ভালো লাগে খেতে। আমার পিঠা বানানো শেষ। আজ রাতের খাবার হবে খোলা জালি পিঠা আর মুরগির মাংস। এই শীতের মধ্যে এরকম গরম গরম খোলা জালি পিঠা আর মাংস হলে আর কিছুই লাগে না। সবাই বানায় খাবেন। শীতের মধ্যে এরকম জালি জালি পিঠা আর ঝাল ঝাল করে মুরগির মাংস বা গরুর মাংস অথবা হাঁসের মাংস, সেই স্বাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।